প্রমাণ লোপাটের জন্য ঘর ভাঙা হয়নি। হাসপাতালের অন্য একটা পরিত্যক্ত ঘর ভাঙার কাজ হচ্ছিল। সেটা অনেক আগেই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ঘটনার অনেক আগে থেকেই ঘর ভাঙার কাজ চলছিল। ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আরজি করের ঘর ভাঙা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শাসক দলের মন্ত্রীর। 9 আগস্ট আরজি করের সেমিনার হল থেকে অভয়ার দেহ উদ্ধার হয়। অভয়ার খুনে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয়। সেই সময় দেখা যায় সেমিনার হলের পাশের একটি ঘর সংস্কারের জন্য ভাঙা হচ্ছে। অভিযোগ ওঠে প্রমাণ লোপাটের জন্য ওই ঘর ভাঙা শুরু হয়। গত 12 আগস্ট ওই সংস্কারের কাজ বন্ধ করা হয়। এমনকি কলকাতা হাইকোর্টেও বিষয়টি ওঠে। অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের নির্দেশেই এই ঘর সংস্কারের কাজ শুরু হয়। সত্যি কি তাই? যদিও রবিবার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি জানান, আন্দোলনকারীরা রটাচ্ছে যে ঘরে ঘটনাটা ঘটেছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা ঠিক নয়। হাসপাতালের অন্য একটা পরিত্যক্ত ঘর ভাঙার কাজ হচ্ছিল। সেটা অনেক আগেই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ঘটনার অনেক আগে থেকেই ঘর ভাঙার কাজ চলছিল। পুলিশের নির্দেশের পরে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়। এদিন তিনি বলেন, ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। এই ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ রাখা হয়েছে। আবার রিপিট করছি, 3 নম্বর পয়েন্ট, রটনা করা হচ্ছে যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হয়েছে, সঠিক নয়। আমি যে দপ্তরের দায়িত্ব আছি সেই দপ্তর পূর্ত দপ্তর আরজি কর কলেজের, মেডিকেল কলেজের সমস্ত কিছু মেইনটেন্স করে, তত্ত্বাবধান করে। সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর, সেমিনার ঘরের ঠিক উল্টো দিকে। ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ হয়েছে। আজও পর্যন্ত নির্যাতিত পরিবারকে রামবামের কোনো প্রতিনিধিকে তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এবং কেন্দ্রীয় সরকারের কাউকেও তাদের পরিবারের পাশে দাঁড়াতে দেখেনি। যিনি পৌঁছে গেছেন তার পরিবারের পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে জাগার পক্ষে নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার সংস্কৃতিতে বলে না মধ্যরাতে মহিলারা জেগে থাকুক। বাংলার সংস্কৃতি বলে আমরা দিনের আলোয়, সূর্যের আলোয় প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি। আমরা দিনের আলোয় প্রকাশ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই। মধ্যরাতে মহিলাদেরকে রাস্তায় নামাচ্ছি, ইলামবাগ, তাতে কোনো পলিটিক্যাল কথা নেই। আবার চলে যান ডিওএফআই, এসএফআই পেজ, সেখান থেকে ওটা পোস্ট করছে। আবার দেখুন ইউপি পোস্ট, বিজেএম, ওআইএম, ভারতীয় জনতা যুব মোর্চা, বিজেপি সমস্ত দিক থেকে পোস্ট করছে মধ্যরাতে মহিলা। বাংলাকে জনগণের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ক্ষমতায় এসেছিল। জনতা রায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নয়, দুবার নয়, 3 বার। যারা বলেছিল আপকা বার 200 পার, তারা 200 কেন 100 পার হতে পারেনি। আর জনগণের শক্তি বেশি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 200 পার করে 2021 সালে ক্ষমতায় নিয়ে এসেছিল। রামবামকে দাঁড়াতে দেখা যায়নি তাদের পরিবারের পাশে। তাদের পরিবারের পাশে একজনই দাঁড়িয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একটা সংস্কৃতি আছে, মধ্যরাতে মহিলাদেরকে রাস্তায় নামাচ্ছে ডিওয়াইএফআই, এসএফআই এর পেজ থেকে পোস্ট করা হচ্ছে, এই মন্তব্যও করেছেন তিনি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। গতকাল
উলবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল এবং এই বিক্ষোভটি মেনলি আরজিকর কাণ্ডে যারা মূল দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই এই বিক্ষোভ সভার আয়োজন হয়েছিল এবং এই বিক্ষোভ সভায় এসছিলেন পূর্ত এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি সেই সভামঞ্চ থেকে সরাসরি বলেন যে ঘরটা আরজিকরে ভাঙা হয়েছিল সেই ভাঙার অর্ডার কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছিল এবং তার দায়িত্ব পূর্ত এবং কারিগরি দপ্তর পেয়েছিল এবং সেই জন্যই সেটা ভাঙা হচ্ছিল। আরজিকরে যে দুর্ঘটনা ঘটে, যে মেয়েটির সঙ্গে এত অত্যাচার করা হয়, সেটা কিন্তু ওই ঘরে হয়নি। যে ঘরে থেকে মেয়েটিকে পাওয়া গেছিল সেই সেমিনার হল থেকে কিন্তু তাকে পাওয়া গেছিল এবং সেমিনার হলের ঠিক উল্টো দিকের ঘরে ভাঙার কাজ চলছিল এবং এই ঘটনার বহু আগে থেকে চলছিল বলে তিনি সবার সামনে তিনি বলেন, মঞ্চ থেকেই তিনি এই কথা বলেন এবং এই কথা জেরেই কিন্তু একটা নতুন করে দিক দেখা যাচ্ছে যে এই কিভাবে এটা তদন্ত করা হবে এবং কিভাবে কি করা হবে, তার জন্য তারা সব রকমের কাগজপত্র তাদের কাছে আছে বলেও স্বীকার করেছেন পুলক রায়। উলবেড়িয়ার এই বিক্ষোভ সভায় তিনি আরও অনেক কিছু বলেন যেভাবে এটাকে সিবিআই করছে সেটা এত ডিলে করে করছে এবং এই ডিলে হওয়ার জন্য মানুষ কিন্তু আরও বেশি উত্তেজিত হয়ে পড়ছে এবং এই উত্তেজিত হওয়ার পরে মানুষ আরও বেশি বড় আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা ঠিক নয়, সিবিআইকে খুব তাড়াতাড়ি এর বিচার করতে হবে এবং অপরাধীদের ধরতে হবে এবং তাদের কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে বলে তিনি আবেদন করেন উলবেড়িয়ার এই সভামঞ্চ থেকে। প্রমাণ লোপাটের জন্য ঘর ভাঙা হয়নি। হাসপাতালের অন্য একটা পরিত্যক্ত ঘর ভাঙার কাজ হচ্ছিল, সেটা অনেক আগেই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ঘটনার অনেক আগে থেকেই ঘর ভাঙার কাজ চলছিল। ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের মন্ত্রী। কি বললেন তিনি শোনাব আপনাদের। যে ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। এই ঘটনার পর পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ রাখা হয়েছে। আবার রিপিট করছি, 3 নম্বর পয়েন্ট, রটনা করা হচ্ছে যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হয়েছে, সঠিক নয়। আমি যে দপ্তরের দায়িত্ব আছি সেই দপ্তর পূর্ত দপ্তর আরজিকর কলেজের মেডিকেল কলেজের সমস্ত কিছু মেইনটেন্স করে, তত্ত্বাবধান করে। সেই ঘর ভাঙা হচ্ছিল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।